শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল মানে বাড়ির বাইরে আর কি, তো পড়ছে হচ্ছে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, আর ছেলে যাবে হচ্ছে পড়তে। আর এই দেখো আমাদের এই ফুলের গাছটায় কত ফুল ফুটে রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, হালকা হালকা তো বৃষ্টি পড়ছে, তার সাথে কোনো রোদ তো নেই, আর হাওয়া দিচ্ছে সুন্দর। এইরকম সুন্দর ওয়েদার থাকলে বেশ কিন্তু ভালো লাগে। আর এখন তোমাদের দাদাভাই যাচ্ছে হচ্ছে ছেলেকে নিয়ে পড়তে দিতে, তো আসার সময় বাজার করে আনবে। আর আমি দেখা যাক কি রান্না টান্না করি, একটু পটল টটল ভাজা করবো, অনেক কয়েকদিন পটল মাখা খাওয়া হয়নি, তো আসুক তারপরে হচ্ছে করবো। আর এই যে বড়মশাই এখন বেড়াচ্ছে, তো যাই হোক, তো চলো। আর রাস্তা এখন পুরোই ফাঁকা, কোনো লোকজন নেই, তো যাই হোক ওরা যাক পড়তে। তো ছেলে তো চলে গেল, আর দেখছে যে আমি ক্যামেরা করছি নাকি, আর ক্যামেরা করলে ওর খুব অ্যালার্জি, এসে আবার চিৎকার শুরু করবে, বলবে স্কুল যাব না, তুমি আমাকে ক্যামেরায় দেখিয়েছো। তো চলো, তো এখন আমি কিছু রান্না করি গা, তোমাদেরকে ওয়েদারটা পরে দেখাবো, ঠিক আছে। চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে। আর এই দেখো এখানে হচ্ছে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো কত পরিমাণে বাইরে থেকে হাওয়া দিচ্ছে, জানলা খোলা হচ্ছে, গ্যাসটা কিন্তু জ্বলতেই চাইছে না। আর এখানে হচ্ছে চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে আর কি দিয়ে দেবো। আর এখানে পটল কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পটল ভর্তা করার জন্য। আর এই দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি পটল মাখার জন্য। এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আর এখানে আমি হচ্ছে চালটা ধুয়ে নিই, এক হাতে অসুবিধা হবে, তো চলো চালটা ধুয়ে আগে দিয়ে দিই। চাল ধুয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পটলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তখন হচ্ছে ঢাকা দিয়ে দিই। তো চলো এদিকে ভাত হয়, দাদাভাই আসুক। এখানে ভাত কিন্তু মোটামুটি হয়ে এসছে, আর কিছুক্ষণ হলেই নামিয়ে নেব। আর এই দেখো এখানে হচ্ছে কচু সিদ্ধ করতে দিয়েছি কেটে ধুয়ে। আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি। আর বাজার থেকে কিনে এসছে সেটা তোমাদের সাথে, বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে কি মাছ, এটা কাতলা মাছ, রুই মাছ। রুই মাছ নিয়ে এসছে। আর অনেকদিন পরে হচ্ছে আজকে করব আলু কচু দিয়ে ঝোল। তো মাছের লবণ হলুদটা মাখিয়ে নিই, আর মাছটা কিন্তু বড়মশাই সুন্দর করে ভেজে দেবে। তার আগে তোমাদের একটু উপর থেকে ঘুরিয়ে নিয়ে আসো, যাও। মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ, সুন্দর একটা ওয়েদার এখন। আর এই আমাদের পেয়ারা গাছটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এখনো মানে ফুল আসেনি, ফলও আসেনি, কেন বুঝতে পারছি না। চলো তোমার সঙ্গে শেয়ার করি আমার একটু অ্যাডেনিয়াম বাগানটাকে। তো এই ফুলটা খুব সুন্দর কালার, তোমার সঙ্গে শেয়ার করলাম। এই দেখো খুবই সুন্দর এই কালারটা, দেখতে খুব ভালো লাগছে। তোমার দেখাই জবা গাছ দেখাই, চলো। এই জবা ফুলটা আমার খুব ফেভারিট, সুন্দর লাগে দেখে। তার সঙ্গে একটা লাল জবা ফুটেছে, তোমার সঙ্গে শেয়ার করি। এই জবা ফুলটা খুব ফেভারিট, কালারটা খুব সুন্দর লাগে দেখে। তো চলো বন্ধুরা নিচে যাওয়া যাক, এখানে ঠাকুমা খাচ্ছে। কি খাচ্ছ? ঠাকুমা বলছে ফটো তুলবে, দেখো চলে এসছে এখানে ফটো তোলার জন্য। তার কিছু কথা বলে নি, কথা কেমন আছো বলো, কেমন আছো বলো। ভালো আছো? একটা গান কই, ঠিক আছে মুখ। আর মা চলে এসছে এখানে, তাই দুটো মিনিটে গান করো, এখানে আসো, দাঁড়াও ওখানে, দাঁড়াও কাছে আসো। একসঙ্গে করো। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। বয়স কত বলে দাও তো?
তো বয়স কত মনে আছে? কত বয়স তোমার? বয়স কত? বয়স বলতে পারবো না। কেন মনে নাই? তো ঠিক আছে, ঠাকুমার দেখো একদম শরীরটা একটু খারাপ, কিন্তু মানে এখন নিজে কাজ নিজে করতে পারে সব কিছু। তিলক মিলক দিইনি কিছু না। ঠিক আছে, চলে এলাম নিচে। তোমরা শুনতে পেলে মা ঠাকুমা কৃষ্ণ হরে কৃষ্ণ গান করলো। তোমার রান্না কত দূর হলো? তোমাকে ছাড়াই আমি সুন্দরভাবে মাছ ভেজে নিয়ে এসেছি। বাহ, তো প্রাইজ দেবো ভাবছি এবার। হ্যাঁ প্রাইজ দিতে হবে তো। হ্যাঁ তো অবশ্যই। গুটো কোথায় আছে? গুটো কোথায় আছে? গুটো ঘুটোর কি হবে? গুটোর মালা পরিয়ে দেবো। ওরে বাপরে, ওরকম উপহার চাইনি। তুমি যদি ভালোবেসে দাও তাই নেবো, কোনো কিছু অসুবিধা নেই। তো মাছ ভেজেছে সুন্দর করে, তাই বলছে প্রাইজ প্রাইজ লাগবে। তো দেখি গুটো কোথায় আছে, গুটোগুলো এনে গলায় মালা পরিয়ে দেবো। তুমি আমি তোমার একমাত্র বউকে যদি তুমি ঘুটোর মালা দিতে পারো ভালোবেসে, আমি সেটাই গ্রহণ করতে পারি। ভালোই তো। তো ঠিক আছে, রান্নাটা করে নিক, তারপরে আবার আসবে। ঠিক আছে, রান্না বান্না কমপ্লিট, নিয়ে চলে আসলাম। এখানে রয়েছে হচ্ছে ভাত, আর হচ্ছে গন্ধরাজ লেবু, তার সাথে রয়েছে শসা, আর এখানে হচ্ছে মা করেছে কাঁঠাল, হচ্ছে মুগ ডাল ভেজে দিয়ে ঘি গরম মশলা দিয়ে নিরামিষ করে। আর এখন সবারই বাড়িতে হচ্ছে পাকা কাঁঠাল খেতে ব্যস্ত, আর আমাদের বাড়িতে এখনো কিন্তু কাঁচা কাঁঠাল রান্না হচ্ছে। আর এই যে পটল মাখা আমার খুব পছন্দের, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে হচ্ছে এই যে আলু আর কাঠি কচু দিয়ে রুই মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। বৃষ্টি তো বাইরে পড়েই চলেছে অনবরত, কিন্তু এই বৃষ্টিতে কোনো লাভ নেই। আমার বাবারা তো একটু বৃষ্টির জন্য আর কি মরে যাচ্ছে। মানে এইরকম টাইমে বাবা কতবার মাছ দিতে চলে আসে, আর এবছর এখন আমার বাবা মাছ ধরা শুরুই করেনি, কারণ গঙ্গাতে কোনো জলই নেই। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে বরমশাই রেডি হয়ে গেছে, তো যাবে হচ্ছে দোকান। আর আজকে আমার অন্যটা ব্ল্যাক, বড় ব্ল্যাক কালারের। যাই হোক, তো এইরকম বৃষ্টির দিনে মন চায় না যেতে দিতে, কিন্তু যে না গেলেও আবার খেতে পাবো না, সব দিকেই আর কি সমস্যা। তো যেতে তো হবে, ছেলেও কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই গেছে স্কুলে। তো এবারে আমার বরমশাই যাবে হচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজতে তার কাজে। তো যাই হোক, কিছু বলবা? না, রান্না বান্না কেমন হয়েছে? মোটামুটি হয়েছে। মোটামুটি হয়েছে, ঠিক আছে। তো ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা, তো আর ডেলি ভিডিও যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এখন আমরা ডেইলি ভিডিও দেব। তো তোমরা হচ্ছে প্লিজ ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করো। আর কিছুদিন আগে আমার ইউটিউবে একটা খুবই বড় সমস্যা হচ্ছিল, তো সেটা নিয়ে একটু মন মেজাজও খারাপ ছিল। তো যাই হোক, এবার থেকে ভাবছি যে ডেইলি ভিডিও দেব, কম বেশি মানে বেশি সারাদিনে কাজ বাজ দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়। তো অত বড় ভিডিও কেউ দেখবে না, তাই চেষ্টা করি 8 থেকে 9 মিনিটের মধ্যে ভিডিও রাখা। সেই কারণে তেমন ভাবে কোনো কাজকর্মই দেখাতে পারি না, একটু রান্না বান্না, একটু এই গাছ টাছ। তোমরা সব থেকে বেশি পছন্দ করো আমাদের গাছ দেখাতে, ওটা চেষ্টা করি প্রত্যেকদিন একটু একটু করে দেখানো। তো গাছ দেখাতে গেলে আর এদিকে কাজকর্ম শেয়ার করা যায় না, তো সেই এটাই আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও, নতুন সকালে। টাটা।